হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা 2025 সালের পঞ্চম শ্রেণীতে পড়া শিক্ষার্থীরা তাদের 2025 সালের প্রথম পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যে প্রথম পরীক্ষা রয়েছে, সেই প্রথম পরীক্ষার ইংরেজি বিষয়ের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি বলে দেব। তোমরা পরীক্ষায় ঠিক এরকম একটি প্রশ্ন দেখতে পারবে, ঠিক আছে? দেখো কী কী প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষায় আসবে। তোমরা এখানে দেখো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ক্লাস 5। এটা ক্লাস 5-এর একটা প্রশ্নপত্র। দেখো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ক্লাস 5। এবারে নতুন নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের এবার 20-র মধ্যে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট। বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা সব বিষয়ে কিন্তু 20-র মধ্যে পরীক্ষা হবে এবং তোমাদের সময় দেওয়া হবে 40 মিনিট। এখানে তোমাদের নাম লিখতে হবে, সেম এরকম একটি প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হবে এবং হুবহু এই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। তোমাদের এখানে রোল নাম্বার লিখতে হবে। তারপরে দেখো কি রয়েছে, ঠিক আছে? এবার দেখো আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। রিডিং স্কিলের জন্য এই সিনটা দিয়েছে, এখান থেকে তোমাদের এই গল্পটি পড়তে হবে। কি বলেছে দেখো 1 নম্বরে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি। প্যাসেজটা ভালো করে পড়তে বলেছে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এবং নিচে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের করতে বলেছে। দেখো আমি পড়ছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ প্রিন্স নেমড খুররম। He was the son of Jahangir and the grandson of Akbar the Great. One day Khurram went to the Mina Bazar with his friend. There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. The girl was Anjuman Banu Begum. She was born in a family of a Persian nobility. After meeting her, Khurram went back to his father and said that he wanted to marry her. তাকে সে বিবাহ করতে চায়। Khurram married Anjuman Banu Begum in 1612, 5 years after their first meeting. গল্পটি তোমরা পড়ে নেবে খুব সুন্দর করে। এবার আমরা প্রশ্নের দিকে যাব, কি বলেছে। প্রথম প্রশ্ন দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ জাহাঙ্গীর ফাদার? জাহাঙ্গীরের যে বাবা, ওনার নাম এখানে লিখতে বলা হয়েছে। তোমরা লিখবে দ্য নেম অফ জাহাঙ্গীর ফাদার ইজ আকবর, ঠিক আছে? তোমরা দেখো এখানে আকবর যে স্পেলিংটা রয়েছে, তোমরা কিন্তু এই স্পেলিংটা কিন্তু তোমরা লিখে দেবে, আকবর। ওটা লিখে আকবর লিখে দেবে, ঠিক আছে? শুধু আকবর লিখলেও কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়ার ডিড খুররম গো উইথ হিজ ফ্রেন্ড? কোথায় গিয়েছিল তার ফ্রেন্ডের সাথে খুররম? ঠিক আছে, তোমরা এখানে দেখো পরিষ্কার এখানে লেখা রয়েছে এই লাইনটা, ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। তারা মিনা বাজারে গিয়েছিল। এই লাইনটা লিখে দিলে কিন্তু তোমাদের এখানে পুরো নম্বর দেওয়া হবে। পরের প্রশ্ন দেখো, সি নম্বর প্রশ্ন কি রয়েছে, বি নম্বর। সি নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং? গার্ল মানে মেয়েটি কি সেল করতো? তোমরা এখানে দেখো পরিষ্কার দেওয়া রয়েছে, সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস, ঠিক আছে? তোমরা এটা ভালো করে লিখে দিবে এই লাইনটা। দ্য গার্ল ওয়াজ সেলিং লিখেই এটা লিখবে, দ্য গার্ল ওয়াজ সেলিং লিখে এই লাইনটা তোমরা লিখে দেবে। কোন লাইনটা? শি ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কী রয়েছে, ডি নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ল? মেয়েটার নাম কি ছিল? আঞ্জুমান বানু বেগম। মেয়েটার নাম হচ্ছে আঞ্জুমান বানু বেগম, এটা তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন ডি নম্বর প্রশ্ন হয়ে গেল। ই নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ ইয়ার ডিড খুররম ম্যারি? খুররম কবে বিবাহ করেছিল, কোন সময়? ঠিক আছে,
এখানে তোমরা লিখবে এই লাইনটা লিখে দেবে, খুরম ম্যারিড আঞ্জুমান বানু বেগম ইন 1612। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু লিখে দেবে। হয়ে গেল আমাদের সকল প্রশ্নের উত্তর জানা। গল্পটি থেকে কিন্তু উত্তরগুলো তোমাদের লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। এই টেক্সটের যে পড়াটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের এই ড্যাশগুলো কিন্তু পূরণ করতে হবে, ব্ল্যাঙ্কগুলো। ঠিক আছে, দেখো কি হবে এগুলি। আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ প্রিন্স খুররম। এখানে তোমরা প্রিন্স খুররম লিখে দেবে। ঠিক আছে, পরে বি নাম্বারটা দেখো, খুররম ফার্স্ট স আঞ্জুমান বানু বেগম অ্যাট মিনাবাজার। মিনাবাজারে প্রথম দেখেছিল। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। ঠিক আছে, এই তিনটা ড্যাশ কিন্তু তোমরা এভাবে লিখে দেবে। পরের প্রশ্ন দেখো কি আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের হয়ে গেল। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো এসেছে পরীক্ষায় কি বলেছে, ফাইন্ড আউট দ্য ডিসক্রাইবিং ওয়ার্ড অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোইং লাইন্স। এখান থেকে যেগুলি অ্যাডজেক্টিভ রয়েছে, বিশেষণ রয়েছে, সেগুলো তোমাদের চিহ্নিত করতে বলা হয়েছে, খুঁজতে বলেছে। তাহলে প্রথমটা কি হবে, তরুণ প্রমিসড নট টু বি নটি। এখানে কিন্তু প্রথমটা হবে নট। এখানে তোমরা এই বানানটা তোমরা লিখে দেবে এইখানে। ঠিক আছে, তো দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান। এখানে কিন্তু ওল্ড হবে এখানে। ঠিক আছে, ও এল ডি, ওল্ড এখানে তোমরা লিখে দিবে। এখানে লিখবে NAUGHTY নটি। ঠিক আছে, এখানে তোমরা এটি লিখে দেবে। পরের প্রশ্ন দেখো কি আছে। 3 নম্বরটা দেখো কি বলেছে, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার। যেটা সিঙ্গুলার নাম্বার রয়েছে সেটা তোমাদের আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে, এবং যেটা প্লুরাল নাম্বার রয়েছে সেটা গোল করতে বলেছে। প্রথমটা দেখো, হি হ্যাজ এ বুক ইন হিজ হ্যান্ড। ঠিক আছে, এখানে এ বুক যেটা আছে, বুকটা হবে কি সিঙ্গুলার নাম্বার, এটা তোমাদের কি করতে বলেছে, আন্ডারলাইন করতে বলেছে। তারপরে হ্যান্ড, এটাও সিঙ্গুলার নাম্বার, এটা তোমাদের আন্ডারলাইন করবে। এবং প্লুরাল যেগুলো রয়েছে সেগুলোকে তোমাদের কি বলেছে, সার্কেল করতে বলেছে, গোল দিতে বলেছে। বি নাম্বারটা দেখো, প্লুরাল কোথায় আছে, ট্রিজ, এটা প্লুরাল। ব্রাঞ্চেস মানে শাখা প্রশাখা, এটাও তোমাদের কিন্তু প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অ্যান্সারগুলো কিন্তু এখানে লিখে দেবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 3 ডেবি গেল। 4 যে প্রশ্নগুলো রয়েছে দেখো, রাইট দ্য অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যানি টু। এখান থেকে শুধু 2টা করতে বলেছে, এবং এই ওয়ার্ডগুলো হচ্ছে অপোজিট, বিপরীত শব্দ তোমাদের কিন্তু লিখতে বলেছে। আমি 4টাই বলে দিচ্ছি। ঠিক আছে, 4টাই তোমরা পড়ে যাবে। ওয়াইল্ড, এটার যেটা অপোজিট মিনিং হবে, ঠিক আছে, ডোমেস্টিক। ওয়াইল্ড মানে হচ্ছে বর্ণ, আর ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত পশু। DOMESTIC, ডোমেস্টিক হলো। ওটা অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ওটা মডার্ন হবে এটাকে। হ্যাঁ, MODERN, মডার্ন হলো প্রথম 2টা। পরের 2টা দেখো কীভাবে হবে, বানানগুলো কিন্তু তোমরা ভালো করে লিখে নেবে। পরের 2টা দেখো কী বলেছে। পরের 2টা কী আছে, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আর এনিমি মানে কি শত্রু, ENEMY, এনিমি মানে শত্রু। তারপরে দেখো এন্টায়ার, এন্টায়ার মানে সমগ্র, তাহলে অংশ একটা কী হবে, পার্শিয়াল, PARTIAL, পার্শিয়াল হবে এটা। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, 5 নম্বরটা দেখো, ইউজ AN অর দা, ফিল ইন দ্য গিভেন ব্ল্যাঙ্ক। এখানে তোমাদের AN এবং দি বসাতে বলেছে। দেখো প্রথমটা কি আছে, ড্যাশ আর্থ। আর্থ মানে পৃথিবী, পৃথিবী তো একটাই, তার জন্য এখানে কি বসে তোমরা তো সকলেই জানো, এখানে দা বসবে, TH দা।
তবে দেখো আর্থ রিসলভ রাউন্ড, এখানে আবার সান তো একটাই, এখানে আবার দা বসবে। বি নাম্বার দেখো হি ইজ অনারেবল, এখানে কিন্তু অ্যান বসবে, তার কারণ অনারেবলটা কিন্তু ভয়েল সাউন্ড প্রকাশ পাচ্ছে। হি গেভ মি অ্যান আমব্রেলা হবে, ঠিক আছে। প্রথম দুটো হবে দি, পরের দুটো হবে অ্যান। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন বোঝাতে বলেছে। এ নাম্বার দেখো দ্য ব্যাগ ইজ ফুল, এখানে কি হবে অফ, ও এফ অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। বি নাম্বার দেখো আই অ্যাম গোয়িং টু মার্কেট উইথ মাই মাদার, WITH উইথ মাই মাদার, হয়েছে। পরেরটা দেখো 7 নম্বরটা কি বলেছে, রাইট দ্য প্লুরাল নাম্বার ফলোইং দ্য ওয়ার্ড, প্লুরাল নাম্বার লিখতে বলেছে। প্রথমটা তো এই ম্যাঙ্গোস লেখাই আছে, তাহলে এটা কি হবে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। পরেরটা স্টোরি আছে, স্টোরিজ হবে STORIES, স্টোরিজ। প্রথমটা হবে ম্যাঙ্গো, পরেরটা হবে স্টোরিজ, ঠিক আছে। পরের 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 8 নম্বরটা কি বলেছে, চেঞ্জ দ্য জেন্ডার, এখানে জেন্ডার লিখতে বলেছে। হর্সের জেন্ডার করলে কি হবে মেয়ার, MARE, মেয়ার। লায়নের জেন্ডার কি হবে LIONES, লায়নেস, এটা ও, হ্যাঁ, LIONES, ঠিক আছে। 8 নম্বর শেষ, ঠিক আছে। এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে খাতায় লিখে নেবে এবং এগুলি পড়বে ভালো করে। পরীক্ষায় তোমাদের কিন্তু হুবহু এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমাদের এই গল্পটি এবং এইখানকার যে প্রশ্নগুলো আমি অ্যান্সারগুলো লিখে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা খাতায় তুলবে এবং ভালো করে মুখস্থ করবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা অঙ্ক এবং পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা বিষয়ের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ধন্যবাদ।